হ্যালো গাইস, যারা এমন একটা প্লেস বা জায়গা খুঁজতেছেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘোরাঘুরি করতে পারবেন, সময় পাস করতে পারবেন, খেলাধুলা বিনোদন এবং বসে আড্ডা গান বাজনা করতে পারবেন, তাদের জন্য এটা একটা সুন্দর ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে গুলশান। তো ঢাকার যে কোনো জায়গা থেকে আপনার আসতে হবে গুলশান শাহাবুদ্দিন পার্কে। শাহাবুদ্দিন পার্কে ঢোকার সাথে বাম পাশে দেখবেন যে ভলিবল ফুটবল খেলার যে জায়গা, ওইটা। তারপরে একটু সামনে গেলে দেখতে পারবেন পার্ক, বিশাল বড় এক পার্ক, শাহাবুদ্দিন পার্ক। তো এটা নাম করা প্রেমের আড্ডাখানা বা প্রেমের জায়গা, খেলাধুলার জায়গা, বিনোদন গান বাজনা করার মতো সরাবর আছে। তো এখানে আপনি ঢুকতে কোনো টিকিট বা কোনো কিছু লাগে না। এটা হচ্ছে সেই জায়গা, শাহাবুদ্দিন পার্ক। গুলশান থেকে আসবেন, একদম গুলশান 2 নম্বরের পরেই আপনারা পেয়ে যাবেন। বনানী থেকে গুলশান আসবেন বাসে করে অথবা রিক্সায় করে, 10 টাকা ভাড়া। তারপরে গুলশান 2 থেকে বা বনানী থেকে যদি ডাইরেক্ট অটোতে আসেন তাহলে 50 থেকে 60 টাকা লাগবে। শাহাবুদ্দিন পার্ক বললে এখানে নিয়ে আসবে। তো চারপাশটা অনেক সুন্দর, নিরিবিলি, এবং সব জায়গায় দেখবেন যে জুড়ায় জুড়ায় বসে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আড্ডা দিতেছে। তারপরে এখানে বিনোদনমূলক জায়গা আছে, উপরে ঘোরার মতো জায়গা। তারপরে এখানে হচ্ছে আপনার সেলফি তুলতে পারবেন, ফটোশট ভিডিও শট এমন করতে পারবেন। এবং চারিদিকে লেকের চারপাশটা অনেক সুন্দর, ঘোরাঘুরি করার মতো, বিকেলবেলা আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো টিকিট লাগে না, টাকা পয়সা লাগে না, শুধু আসতে আর যাইতে যা ভাড়া ওইটাই। তবে এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, ঢাকা শহরের মধ্যে ছোটোখাটো একটা পার্ক হিসাবে পরিচিত। বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, গুলশান 2 নম্বর। এই পার্কটার চারপাশটা ঘুরতে মিনিমাম 10 মিনিট সময় লাগে। তো এখানে অনেকটা সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ আছে ঘোরাফেরা করার মতো। আর একটু পর পর জায়গায় জায়গায় দেখি জোড়া পাখি, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে নিশ্চিন্তে প্রেম ভালোবাসা করতেছে। আর একটু সামনে গেলে দেখা যাচ্ছে একটা সরাবর আছে, ওইখানে বসে বসে সবাই গান বাজনা করতেছে, আড্ডা দিতেছে। এখানে সম্পূর্ণ আপনার সিকিউরিটি সিস্টেম আর কি। বাইরে ঢোকার সময় সিকিউরিটি থাকে, এখানে কোনো রকম সমস্যা বা ঝামেলা হওয়ার মতো কোনো সিস্টেম নাই। তবে এখানে ফ্রিতে ঘুরতে পারবেন, টাকা পয়সা ছাড়া, টিকিট ছাড়া, যে যার মতো করে ঘুরতে পারবেন, রাত্র আড্ডা দিতে পারবেন। সন্ধ্যায় এখানে গানের আসর বসে। এই যে ডাইন সাইডে সরাবর দেখা যাচ্ছে, এখানে ছেলেমেয়েরা বসে বসে গান বাজনা করে আড্ডা দেয়। তো ইচ্ছে করলে আপনি এখানে বসে দিন কাটাইতে পারেন, সময় কাটাইতে পারেন, আড্ডা দিতে পারেন। আর যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, কথাই নেই, বাদাম খান আর সময় পার করেন, জালমুড়ি খান সময় পার করেন, কোনো ব্যাপার না। তো তাদের জন্য সুবর্ণ সুযোগ, যারা এমন একটা নিরিবিলি প্লেস খুঁজতেছেন, কারো বয়ফ্রেন্ড আছে বা কারো গার্লফ্রেন্ড আছে, অথচ ঘোরার মতো নিরিবিলি কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই মিরপুর অথবা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসে পড়েন গুলশান 2 শাহাবুদ্দিন পার্ক। তো জায়গাটা অবশ্যই সবাই চিনে ফেলেছেন, আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে ফটোশট ভিডিও শট, গান বাজনা, প্রেম ভালোবাসা, আড্ডা এবং সমস্ত কিছুই করা যায় বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না। তো গাইস, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্টস করবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদেরকে এমন সুন্দর সুন্দর জায়গাগুলো আমি খুঁজে বের করে দিচ্ছি। এটার জন্য তো অবশ্যই আমি একটা সাবস্ক্রাইব প্রাপ্ত আপনাদের কাছে। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর খুব সহজে কিন্তু আসতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে, কারণ এটা হচ্ছে গুলশান 2। আর গুলশান বনানী সবাই চিনে, এটা একটা ভাইরাল স্পট। এখানে আগে মার্সিডিজ গাড়ি বা বড় বড় গাড়ি নিয়ে, হুন্ডা নিয়ে সবাই ঢুকতো, আর এখন অটো নিয়ে ডাইরেক্ট ঢোকা যায়। ডাইরেক্ট বনানী থেকে অটোতে 60 টাকা নিবে, একজন দুইজন চারজন আসুক, 60 টাকা নিবে, একজনও 60, চারজনও 60। ডাইরেক্ট বললে হবে শাহাবুদ্দিন পার্ক যাব। বনানী থেকে অটোতে উঠলে একদম সরাসরি শাহাবুদ্দিন পার্কে নিয়ে নামা দিবে। আর খুব সুন্দর একটা প্লেস। অবশ্যই ভালো থাকবেন, টেক কেয়ার বন্ধুরা।